শ্রী গৌরহরি ভক্তবৃন্দগণ, আমরা আমাদের গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণিমা তিথি অনুযায়ী আমাদের দোলযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুসারে আমরা প্রতিটি গ্রাম ও নগরীতে পরিক্রমণ করে চলেছি। আমাদের একমাত্র ভরসা হচ্ছে দান ও ভিক্ষায়। তো আমরা প্রতিটি গ্রামে ও শহরে আপনাদের দর্শন দিচ্ছি আমাদের গৌরহরি প্রিয় ভক্তবৃন্দদের। তো আশা করি আমাদের এই বার্তায় আপনারা আমাদেরকে এগিয়ে দিবেন ও আমাদের গৌরহরির সকল ভক্তবৃন্দের কাছে আমাদের প্রেরণা আশঙ্কা করবেন। তো চলুন আমরা প্রতিটি গ্রাম ও আমাদের দোল পূর্ণিমা তিথির গৌরহরির সম্বন্ধে আমরা বিস্তারিত জানব আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য। প্রিয় ভক্তজন, আমরা খরবা গ্রামবাসীগণ সকল সাধু ও বৈষ্ণবজনের সহযোগিতা ও সক্রিয় সাহায্য সম্বল করে 16 প্রহরব্যাপী নামযজ্ঞা অনুষ্ঠানে ব্রতী হয়েছি। এসো ওগো গৌর প্রধান ভক্তের দল, আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় প্রাণবন্ত হয়ে উঠুক এই মঙ্গল অনুষ্ঠান। এই কলিহত জীবের পরম পথই হোক এই তারক ব্রাহ্মণাম ভক্ত পদরোজ কৃপা প্রার্থী। খরবা সার্বজনীন হরিবাসর কমিটি। অনুষ্ঠান সূচি হচ্ছে 26শে চৈত্র হইতে 29শে চৈত্র। তো চলেছি আমরা নদিয়া নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা দেখা যাক প্রভুর দর্শন কতক্ষণে মেলে। তো আপনারা সকলেই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের গৌর নিতাই শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে আমরা নগর ধামে চললাম। আপনারাও চলুন আমার সাথে। আমি প্রতিনিয়ত সাইকেল নিয়ে ট্রাভেল করি। দেখুন, আমাকে প্রচুর সময় নির্ধারিত করতে হয় ও পরিশ্রম করতে হয়, কঠোরতম কঠোর। তো জানি না আমার প্রভুর দয়াল হরির কী উদ্দেশ্য বা কী প্রেরণা। তো আপনারা সাথে থাকুন আমাদের। আমরা গ্রাম হয়তো দর্শন দিতে পারবো না, তবে আমাদের গৌরহরি যতটা কৃপা হয় ততটাই আমরা তুলে ধরব। আমাদের গ্রাম শহরের সৌন্দর্য। আমরা চলেছি সামনের গ্রামটিতে। আমাদের প্রভুর নাম কীর্তন রয়েছে ও হরিবাসর রয়েছে, তারই উদ্দেশ্যে আমরা অনুপ্রেরণা করছি। তো আমরা রওনা দিচ্ছি সেই গ্রামটির উদ্দেশ্যে। আমাদের সামনে একটি কঠিনতম পাহাড়কে আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে, কারণ খুব কষ্ট করে এই সেতুতে উঠতে হচ্ছে। তো সাথে থাকুন, কিছু করার নাই, যেহেতু কষ্ট করতেই হবে। কারণ আমাদের গৌরহরি আমাদেরকে শিখিয়ে গেছেন যে বদনে কৃষ্ণ নাম
যতদিন বেঁচে থাকবো ততদিন গাইতে হবে প্রভুর নাম। তো এই যে পৌঁছালাম, এটি হচ্ছে আমাদের মা গঙ্গা নদী ও আমাদের এটি হচ্ছে সেতু। তো আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, তো আমরা একটু এখানে দাঁড়াবো। তো বন্ধুরা একটু বিশ্রাম নিয়েছি ক্লান্তি বয়ে। তো আমাদের পরবর্তী পরিক্রমা শুরু হবে আমাদের নদিয়া নবদ্বীপ ধামে তথা আমাদের গৌর নিতাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে আমরা দর্শন দিতে চলেছি। দোল পূর্ণিমা তিথিতে আমাদের নবদ্বীপ ধাম তথা মায়াপুর ইস্কন। তো সকলে আমাদেরকে উৎসাহিত দিবেন ও পাশে থাকবেন প্রতিবারের মতো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে। তো আমি সেরকমই শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু কথা শ্রবণ নিয়ে এসেছি, আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। আমরা যেমনটা জানি দোল পূর্ণিমা তথা হোলি উৎসব, তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল আমাদের দ্বাপর যুগের শেষ প্রান্তে তথা 5000 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ নগরে। তো আমার ইচ্ছা আমি আমার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নদিয়া নবদ্বীপে একবার পদধূলি দেব, আর আপনাদেরও দর্শন দেব আমাদের মায়াপুর ইস্কন মন্দির সৌন্দর্য। তো আমরা তেমনই বার্তা আজ তুলে ধরছি, সেটি হচ্ছে আমাদের হোলি মহা উৎসব তথা দোল পূর্ণিমা। তো পূর্ণিমা তিথিতেই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, সেই নিয়ে আমাদের আনন্দে সেই দিনটিতেই আনন্দে উপকৃত করে আমাদের দোল পূর্ণিমা পালিত হয়। তো সকলকে অনুরোধ জানাবো ও অশেষ প্রেরণা জানাবো আমার সাথে থাকুন। ও আমরা চেষ্টা করি আমাদের সকল সনাতন ধর্মের সত্য ধর্ম প্রচার হেতু আমরা প্রতিনিয়ত এগিয়ে যাই ও আপনাদের সহায়তার উদ্দেশ্যে আমরা পরিচালনা করতে থাকি। তো এই সামান্যই আমার বার্তা ছিল যে নদিয়া নবদ্বীপে আমরা পদচরণ স্থাপিত করতে চলেছি। আপনারাও চলুন আমাদের সাথে। ও আজকে প্রচুর ক্লান্তি বয়ে আমি একটি জায়গায় স্থাপিত হয়েছি, তো সাথে থাকুন। তো গৌরহরি আমাদের যে কাব্য শিখিয়ে গেছেন বা যে আমাদের ভগবানের বাণী শিখিয়ে গেছেন, বদনে কৃষ্ণ প্রেম লইব কৃষ্ণ নাম, যতদিন বেঁচে থাকব ভগবানের দর্শন করব সৌন্দর্য ধাম। তো সকলেই আমাদের দোল পূর্ণিমা তিথিতে সকলেই দোল পূর্ণিমা করুন ও আমাদের গৌরহরি তথা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দোল পূর্ণিমা ও আমাদের গৌর নিতাইয়ের শ্রীচরণে দণ্ডবিদ প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি আগামী দিনের বহুদিনের অপেক্ষা ও প্রেরণা দিয়ে আমাদের নবদ্বীপ ধাম ও মায়াপুর ইস্কনে আমরা পদদর্শন দিতে চলেছি ও সৌন্দর্য আপনাদের হাতে তুলে ধরতে চেয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেরণায় আমার উদ্যোগ, আমি ভগবানের সত্য ধর্ম প্রচার হেতু কলি জীবের
মূল মন্ত্র অর্থাৎ কলির ভ্রমণে আমরা কিভাবে বৈকুণ্ঠ ধাম পরিক্রমণ করতে পারি বা ভগবানের স্থান অর্জন করতে পারি, সেটি হচ্ছে আমার প্রেরণা। ভগবানের নাম কীর্তন অনুযায়ী আমরা ভগবানের কাছে পৌঁছানোর উদ্দেশ্যই আমাদের মূল লক্ষ্য। তো আজকে এখান থেকেই আমরা শুরু করব আমাদের যাত্রা তথা আমাদের নবদ্বীপ ধাম।